আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে কনফিউশন লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ জনমনেও এই কনফিউশনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসলে কি সুস্থ স্বাভাবিক একটি নির্বাচন হতে যাচ্ছে? প্রশাসনের মধ্যে কি সে ধরনের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে? সাধারণ মানুষ কি আশ্বস্ত হতে পারছে যে একটি ক্রেডিবল এবং অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারছে? প্রতিদ্বন্দ্বী দলগুলোর কথা বলছি যারা মাঠে নির্বাচনে দাঁড়াচ্ছে বা রাজনীতি করছে। একটা অনিশ্চয়তা কোথায় যেন লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র। ইসলামী দলগুলোর মধ্যে বিভাজন নিয়ে আলেম ওলামায়ে কেরামরা অনেকটাই আ আফসোসের মতো অবস্থানে গিয়ে দাঁড়িয়েছেন। তারা ঐক্যবদ্ধ হতে পারেননি। এবং ঠিক প্রথিতযশা অনেক আলেম ওলামায়ে কেরামরা এই ব্যাপারে দুঃখ প্রকাশ করছেন যে, যেই জুলাই 36 উপলক্ষে যেসব ছাত্র জনতা এদেশের মানুষ জীবন দিয়েছে, সেটাকে হয়তোবা রাজনীতিবিদরা সে অর্থে করতে পেরেছেন কিনা? এগুলো নিয়ে বিভিন্নভাবে বেদনা বিধুর বক্তব্য আসছে। বিশেষ করে ইসলামী দলগুলোর বিষয়ে তো কথা আসছে। তো ইসলামী দলগুলা কখনোই আসলেই উসমানিয়া খেলাফতের অবসানের পর বা উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের আ অবসানের পর ইসলামী দলগুলো আসলে কখনো সেই অর্থে ঐক্যবদ্ধ হতে পারেনি। আর বৈশ্বিকভাবে ১৭০০ শতকের পর থেকে ইসলামী দুনিয়ার যে অবক্ষয়, সেখান থেকে মুসলমান সমাজ আজও ঊর্ধ্বে উঠে আসতে পারেনি। বাংলাদেশের প্রেক্ষাপটও ভিন্ন। তবে বিভিন্ন সময়ে আলেম ওলামায়ে কেরামগণ, ছাত্রছাত্রীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা বা আলেম ওলামায়ে কেরামরা যথেষ্ট ভূমিকা রেখেছে, জীবন দিয়েছে দেশের জন্য। সে ব্রিটিশ আমল থেকে আজ অব্দি। তাই আমরা আশা করতে চাই বাংলাদেশের বর্তমান বাস্তবতায় একটি সুস্থ, নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হওয়া একান্ত জরুরি। এর বাহিরে কোনো প্রকার তামাশা নির্বাচন হলে দেশে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সেটা কারোর জন্যই সুখকর হবে না। আমি এবং আমরা আমজনতা সতর্ক করতে চাই এই ব্যাপারে। বর্তমান নির্বাচন কমিশন এবং যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের সকলকে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।